জানো তো, গুণীজনেরা বলে সাবস্ক্রাইব করলে পুণ্যি হয়। এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো, আর বেল বাটনেও প্রেস করো কিন্তু। ওয়েলকাম টু খিচুড়ি ব্লগ। নিশ্চয়ই খুব ভালো আছো আর খুব ভালো মনে আমার ভিডিওটা দেখছো। তোমাদের অনেকদিন স্যান্ডউইচ, আমাদের সকালের যে জাতীয় ব্রেকফাস্ট আর কি, আমাদের ঘরের জাতীয় ব্রেকফাস্ট স্যান্ডউইচ বানানো দেখাইনি। তো আজকেই দেখাবো। অ্যাকচুয়ালি কি বলতো, মানে রোজই আমরা সকালে স্যান্ডউইচ খাই, কিন্তু ওই একই রকম হয়তো কখনো কখনো, মানে তোমাদের হয়তো অলরেডি দেখিয়ে দিয়েছি ওই স্যান্ডউইচটা, তো তাই জন্য আর দেখানো হয় না। ঠিক আছে, এটা তো দেখিয়েছি, থাক, পরের দিন আবার দেখাবো। তো এই করে করে মানে অত ভেরিয়েশন তো মাথায় আসে না, এবার ভ্যারাইটি বের করতেই হয়, কারণ সকালে যেহেতু আমরা এটাই খাবো। তো চলো আজকে একটু অন্যরকম, মানে ওই সব সেম জিনিস দিয়ে একটু অন্যরকম করছি, তাই জন্য একটু দেখিয়ে দিই। পেঁয়াজগুলো অলরেডি কুচি করে রেখে দিয়েছি। এরপরে টমেটোগুলোকেও খুব ভালো করে কুচি করে নিচ্ছি, যতটা সম্ভব কুচি করব, কারণ এরপরে মেয়োনিজের সঙ্গে মাখিয়ে ভেতরের ওই স্টাফিংটা তৈরি করব, তো একটু ছোট ছোট হলেই বেশ ভালো লাগে। তো এরপরে মেয়োনিজ লাগাচ্ছি। মেয়োনিজ দিয়ে স্টাফিংটা তৈরি হচ্ছে। তো এর সাথে একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, টেস্টটা একটু ভালো হওয়ার জন্য। এই তৈরি হয়ে গেল আমার স্টাফিং। অন্যদিকে আমি ফ্রাই প্যান গরম করে হালকা অল্প তেল দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে। মানে এবার পাউরুটিগুলোকে অ্যাকচুয়ালি ডিম দিয়ে এরকমভাবে ডিম টোস্টের মতো করে নেব, কিন্তু এর ভেতরে আবার স্টাফিং দেব। মানে একটা অন্যরকম ব্যাপার হচ্ছে, ডিম থাকছে আবার সঙ্গে সবজিটা অন্যরকমভাবে থাকছে। তো ডিমটা এইভাবে লেয়ার হয়ে লেগেও গেল। এরপরে জাস্ট ওই ব্রেডগুলোর ওপরে এইভাবে ওই স্টাফিংটা লাগিয়ে নিচ্ছি, তাহলেই আমাদের স্যান্ডউইচ রেডি। আমরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, কেন বলতো, আমি যাবো না, কারণ স্যান্ডউইচ তো খায় না, বেকার ঝামেলা করে। জোরে জোরে কথা বলতে পারছি না, কারণ ওই যে দুটো দুটো করে ছোট ছোট স্যান্ডউইচ নেবো, ব্যাস সেটাকে মানে অর্ধেক খাবে, অর্ধেক ফেলে ছড়িয়ে। তার চেয়ে ওকে অ্যাকচুয়ালি সকালে সিরিয়াল দিয়ে দিয়েছি, তারপরে অবভিয়াসলি খাওয়াটা সম্ভব না। মানে আমি সকালে ওকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ দিয়ে ট্রাই করেছি, মানে সিরিয়াল না দিয়ে স্যান্ডউইচ দিয়ে খায় না। তো তার জন্য সকালে যখন সিরিয়ালটা খাচ্ছে কলা দিয়ে বা অ্যাভোকাডো দিয়ে, তো সেটাই খা। দেখো ওটা পেট ভরে খেয়েছে তো, তাই না, এখন আর এটা খাবে না, মানে নষ্ট করবে বড়। তো তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, সার্বিকের ঘরে, মানে বেডরুমে, ওখানে বন্দি অবস্থায় খেয়ে নিচ্ছে। স্প্রিং অনিয়ন যেগুলো রুটটা বেশ বড় হয়ে গেছিল, মানে অনেকটাই বড় হয়েছিল সবকটারই অ্যাকচুয়ালি, তো সেগুলোকে এখন ওই পটে ট্রান্সফার করছি। আই থিঙ্ক এগুলো এখন উপযুক্ত। তো জানি না ফাইনালি কি হবে, এগুলো লাগালেও আদৌ হবে কিনা, আমি ঠিকঠাক প্রসেসে করছি কিনা, কিন্তু মুমু আমাকে প্রচণ্ড হেল্প করছে পটে লাগানোর জন্য খুব সুন্দরভাবে। তো জলও দিয়ে দিচ্ছে গাছে। তো এই হচ্ছে আমার সমস্ত আজকের অবস্থা। দেখো ক্যারেটের গাছটাও একটু বেরিয়েছে, অন্যগুলো সেই একই অবস্থা। মাস্টার্ড তো দেখেইছো, মাস্টার্ড কিন্তু খুব সুন্দর বাড়ছে, মানে আমি খুব আশাবাদী যে খুব তাড়াতাড়ি সর্ষে শাক খেতে পারবো। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের আপডেট। এবার তাড়াতাড়ি রান্নাটা করে নি, উচ্ছে আর লাউ দিয়ে শুক্তোর ডাল করব। আর দেখি, আপাতত এটাই প্ল্যান আছে। আর জানি না, লাউটা না একটা গোটা কিনেছি, ওটা রেখে দেবো না, এখন ওই হাফ লাউ দিয়ে শুক্তোর ডাল করছে, আর রাতে লাউ চিংড়ি, একবারই পুরো লাউটা শেষ করে ফেলবো, রেখে দেওয়া ঝামেলা। যদিও এখানে লাউগুলো না ছোট, দেখো এই যে এটা হচ্ছে হাফটা, এটা দিয়ে হবে ওই লাউ চিংড়ি। তো এই হাফটা দিয়ে এই করছি, হাফটা অলরেডি কেটে রেখেছি, খোসাগুলো একটু মোটা মোটা করে কেটেছি। সার্বিক ভালো খায় তো একটু ভাজা করবো ভাবছি, আমি খাই না খুব একটা। তো দেখি আলু দিয়ে করলে যদি আমি খেতে পারি, কোনোদিনও করিনি, আলু দিয়ে হয় কি জানি না, করবো দেখি যদি খেতে পারি। উচ্ছেটা ভেজে নিচ্ছি, এবার রাঁধুনি ফোড়ন দিয়ে শুক্তোর ডালটা করে নিই। উচ্ছে লাউ দিয়ে যে শুক্তোর ডাল, ওটা হয়েই গেছে মোটামুটি।
এটার রেসিপিটা দেখালাম না আজকে, ওই রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর এবার ওই লাউয়ের খোসা দিয়ে আলু ভাজাটাও করে ফেললাম, কারণ একটা ভাজা তো লাগে। এরপরে একটু টাইম আছে বলে চিংড়িগুলোকে ক্লিন করে নিই, ক্লিন করে দেখি ভেজেও ফেলবো। আমি কিন্তু ক্লিন করার সময় মাথাগুলোকে আগে ছাড়িয়ে নিয়েছি, তারপরে পিঠের কাজটা দেখো কাঁচি দিয়ে কেটে একটা কালো শিরার মতো থাকে, তোর মতো চলে আসটা, তো ওটাকে আগে বের করে নিই। এবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা হালকা নাড়লেই ভাজা হয়ে যায়, চিংড়ি মাছ ভাজতে তো খুব বেশি টাইম লাগে না। ডাইনিং টেবিলে চলে এসেছি, খাবার দাবার হচ্ছে। তো তোমরা জানো, তোমাদের অলরেডি বলেছি যে আজকে ওই উচ্ছে আর লাউ দিয়ে যেটা করেছি, শুক্তোর ডাল আর লাউয়ের খোসা আর আলু ভাজা, মানে আজকে সব লাউ লাউ ব্যাপার আর কি। আবার রাতে হবে লাউ চিংড়ি, তো তার জন্য চিংড়িটা ভেজে রেখেছি অলরেডি। পুরোই লাউ লাউ আজকে, লাউ ডে। হ্যাঁ, এটা ভালো, লাউ ডে আজকে। যাই হোক, তোমাদের কি কি আছে এরকম? লাউ ডে, পটল আছে ঘরে, ফুলকপি আছে। হ্যাঁ, এরকম সব করে ডে করা যায়, মানে সারাদিন। আলু ডে আর পেঁয়াজ ডে ছাড়া, হ্যাঁ আলু ডে আর পেঁয়াজ ডে ছাড়া সমস্ত সবজি দিয়ে একটা করে এরকম ডে মারা যায়। করাই যায়, কারণ চিকেন মানে চিকেন মাটন, তারপরে তোমার চিংড়ি, ওগুলো ডে তো হয়েই যায়, করাই যায় কিন্তু না এরকম, মানে এক একটা ডে বেশ ভালো। তো আজকে লাউ ডে, তো চলো খাওয়া শুরু করি, পরে কথা হবে। এমনিতেই এই স্নান করে এলাম তো, মাথায় জলটা পড়তেই না পুরো ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে দিয়ে মনে হচ্ছে আজকে আমি ঘুমোবই। ঘুম ঘুম বললে আমার হাই হচ্ছে। চলো শুরু করো। হ্যাঁ, মুখ থেকে বের করে রাখতে নেই। তুমি খাও। তো এই হলো আমাদের সমস্ত শপিং। আগের দিন বলছিলাম না শপিং এ গেছিলাম, এখন এত কিছু কিনেছি, কিন্তু সব মিলিয়ে কত পড়েছে বলতো? $80। মানে এত জামা কাপড়, আমার মোটামুটি 10টা মতো আছে, ওরও 10টার বেশি আছে, সব মিলিয়ে $80। মানে বুঝতে পারছো কতটা সস্তায় পেয়েছি। এই দেখো, এই ড্রেসটা দেখো আমার, এটা পিওর কটন আর স্ট্রেচেবল। যদি ভাবো আমি মানে আমি এরকম মোটা এটা হবে কিনা, এটা দিব্যি হয়ে যাবে, আমি অলরেডি ট্রাই করে দেখেছি। এটা হচ্ছে মেয়ের। হ্যাঁ, এটা একদম এগুলো যে এখনই খুললাম তা না, আমি সকালবেলা খুলে দেখেছি, দেখে নিয়েছি আর কি, সবকটা ভীষণ ভালো লেগেছে। আসলে কি বলতো, এখন তো আমি দোকানে গিয়ে ট্রাই করতে পারবো না, ট্রায়ালটা দিতে পারবো না, তো তাই জন্য এসে মানে 2 দিন রেখে দিয়েছিলাম। আজকে সকালে সার্বিক নিয়ে এসে এবার সকালে ট্রায়াল দিয়ে রেখেছি, কারণ যদি না হয় তাহলে আবার ছুটতে হবে এক্সচেঞ্জের জন্য। ও আচ্ছা না, সরি, আমরা তো এক্সচেঞ্জও করতে পারতাম না, তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হতো। মোটামুটি আমি সাইজ দেখে নিয়ে এসেছি, আমি জানতাম ওই দোকানের মিডিয়াম সাইজগুলো আমার হয়, তো সেই জন্য এই দেখো, এটা মেয়েটার সুবিধা আছে কি বলতো, মোটামুটি একটু বড়র দিকে কিনলে ঠিক আছে, এখন হচ্ছে না পরের বছর হয়ে যাবে এইভাবে। এইটা দেখো, এটা দেখাও সবাইকে, এরকম করলে হবে নাকি? এইটা দেখো কি দারুণ না, সবকটাই একবার করে আয়রন করতে হবে। ইভেন ওদের দোকানে যে ছিল না, ওরাও মানে ওই যেহেতু সেলের ছিল, বেশ কুচকে টুচকেই ছিল। এই ড্রেসটাও আমার খুব সুন্দর, এটা হচ্ছে পিঠটা আর এটা হচ্ছে সামনেটা। কবে যে এগুলো পরবো, ঘুরতে না গেলে তো পরাও হয় না। এইটা মেয়ের জামা দেখো, ভীষণ সুন্দর, ভীষণ। এটার দাম হচ্ছে $3 মাত্র, মানে ভাবা যায়,
মানে $3 মানে যদি ইন্ডিয়ান কারেন্সিতেও আমি কনভার্ট করে ধরি মাত্র 210 টাকা পড়ছে, তো কোথাও পাওয়া যায় না। এত সুন্দর জামাটা দেখো, ফেলো না। এটা তো দেখালাম তোমাদের। এটা দেখো একটা গাউন টাইপের, এই দেখো একদম ফুল লেন্থ গাউন, ভীষণ। আর এত ভালো কাপড়টা, আমি সত্যি এত ফ্যান হয়ে গেছি বলে ভালো ভালো ভালো। মানে তোমরা ভাববে কিরকম রে বাবা, এরকম হ্যাংলার মতো পড়ে যাচ্ছে। আর এগুলো কয়েকটা খুব দরকারি জামা কাপড় আর কি মেয়ের, মানে হাইনেক গলাটা খুব দরকার হয়। কারণ কি বলতো, এরপরে যখন ঠান্ডা পড়বে সব রকম জামা তো পরাতে পারবো না। মানে একটা ধরো একটু ফ্যাশনেবল জামা পরাতে পারবো না, তখন কি করবো, মানে স্লিভলেস যদি থাকে মেয়েকে, তো ভেতরে হাইনেকটা পরিয়ে তারপরে ওকে স্লিভলেসটা পরাতে হবে। তো তাই জন্য কয়েকটা হাইনেকও কিনেছি। তো এই আরেকটা জামা আমার, এই দেখো এই টপটাও ভীষণ সুন্দর। এইটা মেয়ের, এটাও ভীষণ সুন্দর। না আমার তো মনে হয় সবকটাই সুন্দর হয়েছে, এত সুন্দর সুন্দর সবকটা। যাই হোক, এ বাবা বিলটা একসাথে রেখে দিয়েছিলাম না, এই ড্রেসটার সঙ্গে আটকে যাচ্ছিল একটু হলে। এই দেখো, তো মোটামুটি এই কটাই দেখালাম, সব কটা দেখালাম না বুঝলে। সব কটা দেখালে এরপরে যখন আমি পড়বো তখন তোমাদের কাছে নতুন কিছুই থাকবে না, যে এগুলো তো হ্যাঁ ওই দিন দেখেছিলাম। তো তাই জন্য সব কটা দেখালাম না, আরো সুন্দর সুন্দর আছে। আচ্ছা একটা দেখিয়েই দিই, এই দেখো এটাও কি সুন্দর। তো এরকম অনেকগুলো ড্রেস আছে, এই দেখো 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 বলে দেখিয়েই যাচ্ছে। একবার ভাবছি দেখাবো না, আবার লোভও সামলাতে পারছি না। হ্যাঁ মোটামুটি, না না সব দেখাইনি, বলছিলাম ওটাই। ও তুমি এটা নিয়ে এসছো আমাদের বিকেলের, মানে চা নয়, আমার বসার কোনো জায়গা নেই। এখান থেকে প্যাকেট থেকে বের করে করে এখানে সব ছড়িয়েছে। এই দেখো তোমাদের অর্ধেক দেখানোই হয়নি, মানে কয়েকটা ভেবেছি দেখাবো না, আবার কয়েকটা ও দেখাতে দেয়নি। এটাও দেখো কি সুন্দর, এটাও ওরকমই $3 মতো কি $4 মতো পড়েছে। এটা নর্মাল দাম হচ্ছে $6, আর এটা পড়েছে $3। দাঁড়াও তোমাদের আমি ট্যাগই দেখাচ্ছি একদম। এই দেখো নর্মাল দাম $6, ওটা কেটে $3 করা। হ্যাঁ ঠিক আছে, ও দেখিয়ে দিয়েছে। তো এত কিছু কিনেছি, মোটামুটি সব তো দেখানো সম্ভব নয়। সার্বিকেরও 2টো জামা আছে, সার্বিকের ঘরের জামা, মানে দেখানোর মতো কিছুই নেই। দেখাবো? আচ্ছা দেখিয়ে না না, রংটা দেখিয়ে দেবে, মজা করছি। হ্যাঁ না দুঃখ পাবে, মজা করছি। না না বাবা, এই যে এটা কার মেয়ে আমায় দেখালো, এটা তুমি দেখিয়েছো? এটা হ্যাঁ না, এটা দেখিয়েছি কিনা ও তো মনে নেই। যাই না, আমাকে দিয়ে গেল, দেখালো আমাকে। এই যে তো এগুলো আবার ভাঁজ করে রেখে দিই। এখন মাঝে মাঝেই নতুন জামা পরতে দেখতে পাবে, জানি না কবে কবে। কোথায় আর পরবো, যাবো কোথায়? হ্যাঁ দাও, হ্যাঁ ব্যালকনিতে গিয়েই নতুন জামাগুলো পরতে হবে মনে হয়। ব্যালকনিতে আর লেটার বক্সে, মানে লেটার বক্স যাওয়ার পথে, লেটার বক্সে না বলে লেটার বক্স যাওয়ার পথে না। আমাদের ঘোরার জায়গা এখন এইটুকুই, ব্যালকনি যাই, লেটার বক্স যাই, এগুলোই যাওয়ার জায়গা। মাঝে মাঝে গ্রসারি, কার্পেট পিকআপ, সেইগুলো যে আবার বন্ধ হয়ে গেল এই যে এখন গরমের জন্য। গরমটা একটু ওই একদিন কমেছিল বলে গেলাম এই শপিং গুলো, মানে শপিং এর জন্য মোমো নামায় না, যা সব নামিয়ে দিল। দেখেছো এই পরে গোছাবো, এগুলো রাখি এখন। কফিটা খাই, নয়তো মাথা গরম হয়ে যাবে। মোমো এখন কিছু করো না, আমি পরে গোছাচ্ছি প্লিজ। কফি খাবে? এই যে কফি তো দিয়েছো, ওকে বলছো কফি খাবে মোমো? ম্যাডাম কফি খাবেন? না বলেছে। আমাদের অনেকদিন না বিকেলে চায়ের সাথে টা কিছু হচ্ছে না। বিস্কুট খাবে? হ্যাঁ বিস্কিট খাবো খন।
এক্ষুনি এক্ষুনি বিস্কিট ছাড়া কিছু পাওয়া যাবে না। হ্যাঁ মানে হচ্ছে Cookies না আছে। আসলে কি ওই, হ্যাঁ কুকিজও আছে, ওই খাবো ভাব না। অ্যাকচুয়ালি রেগুলারই সার্বিকের এখন বাড়িতে থাকে তো রেগুলারই লাঞ্চটা হয়। কি হচ্ছে বাবারে, এই জন্য আমি জামা কাপড় মানে এত কিছু বের করলেই না ওর সামনে ও পাগল হয়ে যায়, কি করবে ভেবে পায় না। বাবারে, চলো এখন টাটা, একটু পরে আমি রান্না করতে যাবো। কি পাগল হয়ে গেলে কেন? লাউয়ের খোসাগুলোকে মোটা মোটা করে ছাড়িয়ে রাখছি আবার, কারণ আবার যদি আমরা ওই খোসা ভাজা খাই কাল, তো এটাকে টিফিন বক্সে করে রেখে দেব। তারপরে লাউগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবে। অনেকে অনেক রকমভাবে কাটে, তবে আমি এইভাবে কাটতে পছন্দ করি, কারণ গোটা গোটা লাউ থাকলে আমার ভালো লাগে না। তো তারপরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তেলের মধ্যে, গরম তেলে অবশ্যই, আমি ওই লাউগুলোকে দিয়ে দিলাম। এরপর তো নুন দেব, হলুদ দেব, দিয়ে আমি ভালো করে লাউটাকে কষাচ্ছি। এরপরে আমি শুকনো লঙ্কা দেব, কারণ তোমরা জানো যে আমি তেলে শুকনো লঙ্কাটা দিতে পারি না, কারণ মোমোর নাকে লাগে বলে। তো আমি পরেই দিলাম শুকনো লঙ্কা, দিয়ে হালকা নেড়ে ঠেড়ে রেখে দিয়েছি। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো জাস্ট চিড়ে দিয়ে দিলাম। এরপরে ওয়েট করছি যতক্ষণ না লাউটা পুরোপুরি কুকড হয়। পুরোপুরি লাউটা কুক হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি ভিডিওতে। তো আমার সবকটা চিংড়ি মাছ লাগেনি, আমার টোটাল 14-15টা ছিল, আমার 7টা মতো আমি এর মধ্যে ইউজ করেছি। এই হলো আমাদের লাউ চিংড়ি। বাকি চিংড়ি মাছগুলোর কিছু একটা ব্যবস্থা করার জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তার মধ্যে জিরে গুঁড়ো আর আদা বাটাও দিয়ে দিয়েছি। এরপরে 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ওর মধ্যেই। এরপরে দিয়ে দিচ্ছি গরম জল। তো গরম জলের সাথে আলুটা কিছুক্ষণ ফুটে গেলে তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। ফাইনালি কিছুটা গরম মশলা দিলেই আমাদের কিন্তু চিংড়ি মাছ আলুর তরকারি রেডি। এটা কিন্তু রেখে দেবো কালকের জন্য, এটা আজকে আর খাবো না। মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছি এবার ডিনার খেতে। মানে খাওয়া মানে কি, চোখের খাওয়া, কিচ্ছু খেতে টেতে নেই। ওই তখন আমরা ওই চায়ের সাথে টা খাওয়া হয় না করে করে অনেক কিছুই খেলাম, বিস্কুট খেলাম, কুকিজ খেলাম, স্টারবাকস খেলাম, তা অনেক কিছু টুকটাক খাওয়া গেছে। এখন আর খিদে নেই, পুরো খিদেটা মরে গেছে। এইবার শুধু ওই লাউ চিংড়িটা হয়েছে বলে খেতে হবে। ডিনারের অনারে ডিনার। হ্যাঁ একদম তাই। তো যাই হোক, এখন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ারও করবে। ওকে দাঁড়া শেষ করে কেটে দেখিয়েছো? আচ্ছা, এটা তোমাদেরকে ফটো তুলেছি, ফটো দেখিয়ে দিচ্ছি। আমি আপাতত কি বলো তো, ফ্রাই প্যানে বানিয়েছি, তো ফ্রাই প্যান নিয়ে চলে এসেছি, আর তর্স হইতে পারছি না, প্লেটে ঠেটে তুলিনি। এই দেখো, মোটামুটি দেখো, ফটোটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। চলো টাটা।